আসসালামু আলাইকুম। মধুপুরে বহুল আলোচিত মরা গরুর মাংস বিক্রির আসল রহস্য উন্মোচন। মোহাম্মদ আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি। বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা। টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের আমতলী নামক এলাকায় জীবিত গরু দেখিয়ে মৃত গরু জবাই করাকে নিয়ে ফেসবুকে যে প্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীগণ। গরুর মালিক ফজলুর রহমান জানান, আমার গরুটি একটি দুর্ঘটনায় পা ভেঙে যায়। সেই গরুটি আমি প্রথম রোজায় হলুদিয়া গ্রামের আরিফুল ও খায়রুলের কাছে বিক্রি করি। সেই গরুটি তারা আমতলী বাজারে জবাই করে বিক্রি করে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী হাবিবুর জানায়, গরু কিনে বাড়িতে নিয়ে আসার পর ভ্যান থেকে নামানোর জন্য আমি সাথে ছিলাম। গরুটির একটি পা ভাঙা ছিল কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল। প্রত্যক্ষদর্শী হেলাল ও বানু বেগম জানান, ভোরে রাস্তায় বেরিয়ে দেখতে পায় আরিফ, খায়রুল সহ কয়েকজন মিলে ভ্যানে করে পায়ে ব্যান্ডেজ করা একটি গরু জবাই করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানায়, এদের নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা দীর্ঘদিন যাবৎ বিশ্বাসের সাথে মাংসের ব্যবসা করে যাচ্ছে। এলাকায় প্রায় লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। কিছু কুচক্রী মহল এই বকেয়া টাকা আত্মসাতের জন্য তাদের নামে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানান তারা। ভুক্তভোগী আরিফ ও খায়রুল জানায়, আমরা দীর্ঘদিন যাবৎ সৎভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আমাদের নামে কেউ অভিযোগ করেনি। দীর্ঘদিন ব্যবসা করে কারণে এলাকার অনেক বকেয়া পড়েছে। বকেয়া টাকা চাইতে গিয়ে অনেকের সাথে মনোমালিন্য হয়। মূলত তারাই আমাদের ফাঁসানোর জন্য মরা গরু জবাই করার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এলাকার অনেকেই দেখেছে আমরা একটি পা ভাঙা গরু জবাই করেছি। কোনো প্রমাণ ছাড়াই তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাত্রি 9টার পরে যাওয়ার পরে একটা গুজব চলছে যে আমি মৃত গরু জবাই করছি। যে আমি আমতলী বাজার কিছু মানুষের কাছে মাংসের বাকি টাকা পাই। বাকি টাকাটা চাইছি বলে যে আমার উপর এরকম একটা শত্রুতা চালু করে দিচ্ছে। তো পা ভাঙা গরুটা আমরা নিয়ে বাজারে জবাই করি। যাওয়ার সময় দুইজন ব্যক্তি রাস্তায় দেখছে। একজন হচ্ছে হেলাল উদ্দিন, আরেকজন হচ্ছে মামুন। তো আমরা সেহরি খাওয়ার পরে এই গরুটা জবাই করছি। তখন বাজারে কেউ কোনো লোক ছিল না। যখন আমরা বাজারে টাকা উঠাইতে গেছি, যেমন সকালে আমরা গোস্ত বিক্রি করে আইসা পড়ছি, বিকালে আমরা টাকা উঠাইতে গেছি, রাত্রি 10টার পরে কিছু কিছু লোক যে আমরা মরা গরু জবাই করছি, আমাদের গোস্তর টাকা তারা দেবে না। মূলত শুধু এইটাই না, মাঠে আমাদের 4 লক্ষ টাকা বাকি আছে। এই গরু বিক্রি এই গরু জবাই করে গোস্ত বিক্রি 4 লক্ষ টাকা বাকি আছে এই বাজারে। সেই টাকাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছি যাতে আমরা ওই টাকাগুলো উঠাইয়া আনতে পারি। যে সমস্ত লোকের কাছে আমাদের এই টাকাগুলো বাকি আছে তারাই শুধু আমাদের উপরে তীব্র নিন্দাটা জানাইছে, জানায়া আমাদের এই ব্যবসার ক্ষতি করছে।